সো গাইস, বাচ্চা মানে একটা বড় দায়িত্ব, একটা মাদের উপরে একটা বড় দায়িত্ব পড়ে যায়। সব দিক দিয়ে বাচ্চাকে মেনটেন করতে হয়। তার খাওয়ানো, তো তাকে খাবার খাওয়ানো, তাকে গোসল করানো, তো সব দিক দিয়ে মেনটেন করতে হয়। তো সেই জন্যেই ওকে সকালে উঠে একটা মানে ঘুম থেকে তোলা, তারপরে হচ্ছে ব্রাশ করানো, তারপরে মুখ ধোয়ানো, সকালের খাবার খাওয়ানো, তো সব রকম মিলিয়েই থাকে। তো বাচ্চাদের একটা মানে মেনটেন করার তো একটা মাদের প্রতি দায়িত্ব পড়ে যায়, যে প্রতিটা মা না, যাদের যাদের বাচ্চা আছে তো তাদেরই একটা দায়িত্বই পড়ে যায় যে বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে আর কিভাবে মানে সারাদিন ওদের রুটিনটা ঠিকভাবে ভালোভাবে মেনটেন করতে হবে। বড়দের রুটিনটা আলাদা থাকে আর বাচ্চাদের রুটিনটা আলাদা থাকে, ঠিক অন্যরকম। তো সেই জন্যে আমি এখন ওকে নিয়ে চলে এসেছি দুপুরবেলার, এখন ওকে খাবার খাওয়াবো। তো তার জন্য ওর জন্য কী কী নিয়ে এসেছি দেখো। এইদিকে আছে মাছ ভাজা, আর এইদিকে আছে মানে বাংলার মানে বাঙালিরা বিশেষ করে এটাই ভালোবাসে। তো এই রান্নাটা কি বলো তো, এটা হচ্ছে থোড়, চিংড়ি আর পেঁপে দিয়ে আমাদের আজকে রান্না হয়েছে। তো থোড়, চিংড়ি, পেঁপে। তো এখন আমি আয়ানকে সব রকমই খাওয়াই। তো আমি আয়ানকে অ্যাকচুয়ালি ও অনেক দিন দিয়েই আমাদের রান্নাই খায়। আমরা যেটা খাই ও সেই তরকারি খায়। তো ওর জন্য আলাদা যখন মনে হয় যে আলাদা করে কিছু করবো তখন ওকে করে খাওয়াই, কিন্তু সব সময় ও আমাদের যে রান্না হয় সেই তরকারি ও খায়। তো আমার তো মনে হয় যে বাচ্চাদের মানে কি বলবো, এক বছর পর্যন্ত ওদের নিজেদের মতন খাবার খাওয়ানো ঠিক আছে। এই খিচুড়ি করে বা কিছু অন্যরকম দুধ, সুজি, পায়েস, হেন তেন যেসবগুলো খাওয়ানো হয় ওগুলো খাওয়ানো উচিত। বলতে হবে না ফোনে, কিছু কথা বলতে হবে না ফোনে, কাটি। তো ওকে তো খাওয়ানো হয়ে গিয়েছে, মানে হচ্ছে, ও ভাত দিয়েছি, এবারে মাছটা ছাড়াবো। তো প্রতিটা মাই চায় যে বাচ্চাকে ভালোভাবে খাওয়াবার জন্য। ওরা তো বারবার বারবার না না করে, কিন্তু ওদের ভালোভাবে খাওয়ানোর জন্য। ধরো তাতে ধরো। আর একটা হচ্ছে বড় কথা, এখনকার যে বাচ্চারা হয়েছে ওরা হচ্ছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে হয় টিভি নয় ফোন, এই দুটো ওদের অবশ্যই চায়। তো ঠিক ওষুধ খাবার সময় যেমন পানি চাই, আর ওদের সেই রকম ভাত খাবার সময় আর ওদের ঠিক ফোন টিভি চাই। এটা কি করা উচিত বলো, তোমরাই কমেন্ট করে বলো।